একটা এক্সাম্পল শুধু দিন যে সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিজ একটি মেয়ে আজকে মার্ডার হলো এবং আজকে সেখানে ধর্ষিতা হলো। দেখুন, আমি 10 তারিখ থেকে কিন্তু চিৎকার করছি, 10 তারিখ থেকে, বিকজ আমি আরজিকর হসপিটালে আমি ওখানে কিন্তু একটা টিভি চ্যানেল থেকে গিয়েছিলাম এবং ওখানে ঢুকতে দেয় না, মানুষ কিছুতেই ঢুকতে পারবেন না আপনারা, কিন্তু আমরা ঢুকেছিলাম। যাওয়ার পরে 8টা থেকে 9টায় যে আজকে অনুষ্ঠানটা হয়েছিল, তারপরে বন্ধুগণ আপনারা যারা শ্রোতা দেখছেন শুনুন, আমি বুক ফেটে যায় আমার। সেইখানে 10 তারিখে কতগুলো টিচার আজকে জুনিয়র চিকিৎসক যেভাবে আমার কাছে এসে বলছিল উইথ এ ভেরি পিটিয়াস টোন, মিস্টার আচার্য আপনি যে বক্তব্য রাখলেন শুনে নিন। 9 তারিখে যখন প্রথম অ্যানাউন্সমেন্ট করে যে আমাদের একজন কলিগ আজকে আত্মহত্যা করেছে, আমরা বিশ্বাস করি, আমরা ছুটে গেছি এবং ছুটে গিয়ে সেই সেমিনার হলে দূর থেকে, যেহেতু আমরা ডাক্তার আমরা জানি এভিডেন্সগুলো নষ্ট হবে, দূর থেকে আমরা যখন দেখছি মাল্টিপল ইনজুরি, প্রফিউজ ব্লিডিং, এই অবস্থায় একটা মানুষ আজকে আত্মহত্যা করতে পারে, আমরা চিৎকার শুরু করি, পরে মিডিয়া আসে, পরে হইচই হয়। একটা এত বড় একটা হসপিটালে একজন ডাক্তার সে অর্ধ উলঙ্গ হয়ে সুইসাইড করে। দেখুন, একটা আমরা বলবো, অনেকে বলবে যে তার লেখাপড়া জানে না, তাদের ডিগ্রি নেই, তার সেন্স পর্যন্ত এসছে যে একটা উলঙ্গ হয়ে কেউ কোনোদিন আজ পর্যন্ত আত্মহত্যা করে না। একটা ডাক্তার আত্মহত্যা করছে অর্ধ উলঙ্গ হয়ে, শাড়ি নেই। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় আমি বলতে চাই যে ইনভেস্টিগেশন পারপাসটা অন্য জিনিস। আজকে যে অফিসার ইনচার্জ অফ টালা, তে হচ্ছে আপনারা দেখে নেবেন 1996-এর ব্যাচ। 1996 যদি হয় তাহলে এখন পর্যন্ত 24-25 বছর তার চাকরি হয়ে গেছে। হি ইজ ক্রাউন্ড অন প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর। আজকে কিন্তু অনেক ইন্সপেক্টর আছে, অফিসার ইনচার্জ কিন্তু সবাই হয় না, তার কোয়ালিটি লাগে। আমার প্রশ্ন হচ্ছে যদি অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে 3টে থেকে 6টা সে মৃত্যুটা হয়েছে, তাহলে আপনারা বলুন যে ডেড বডিটা পর্যন্ত পুড়িয়ে দেওয়ার পরে আজকে তারপরে এফআইআর স্টার্ট করেছে রাত 11টার পরে, যেটা সুপ্রিম কোর্ট ধরেছে, আজকে সমস্ত তথ্যগুলো শেষ করে দিচ্ছে, সমস্ত আজকে চালান। আপনারা শুনে রাখুন, ডেড বডি যখন নাকি মারা যায় তখন প্রথম হচ্ছে আনন্যাচারাল ডেথ যখন যদি ডিক্লেয়ার করে, ঠিক আছে ডিক্লেয়ার করেছে এসছে, প্রথম কর্তব্য হচ্ছে মানবিক কারণে, যেহেতু এই মেয়েটি তার পরিচিত তার বাবা মাকে ডেকে নিয়ে আসা, সেটা আনেনি। যেটা প্রথম, যেটা আজকে সিসি দেওয়া, চালান দেওয়া, যেটা সুপ্রিম কোর্ট বলেছে কি লেখে চালানের মধ্যে ডিটেলস লিখতে হয়, কোন অফিসার যাচ্ছে কি যাচ্ছে, তার সই থাকে, তার সিজার লিস্ট থাকে, সিসির সাথে সেটা করোবরেট করে থাকে, আরও নির্দেশ দেওয়া থাকে। সেটা হচ্ছে কি যে ডেড বডি যখন নাকি পোস্টমর্টম হবে, যে অফিসার যাবে, যে 4 কনস্টেবল যাবে, তাকে রিমেইন প্রেজেন্ট, তার সামনে ডেড বডিটা পোস্টমর্টম হচ্ছে। এটা যদি ট্রায়ালের মধ্যে প্রমাণিত না হয়, যে সমস্ত অফিসাররা এখানে এখন হইচই করছে না, তাদের বলি ভাই দয়া করে একটু ট্রায়ালে যাবেন, মার্ডার কেসগুলো ট্রায়ালে যাবেন। ওখানে যখন প্রশ্নটা করবে ডিফেন্স অ্যাডভোকেট যে এই যে পোস্টমর্টমটা হয়েছিল তখন ওখানে কেউ আইডেন্টিফাই করেছিল, দেখা যাবে কেউ নেই। তার মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং পোস্টমর্টম আমি উপস্থিত ছিলাম। এবং শেষ পর্যন্ত আরও একটা দেখে রাখুন যে ডেড বডি যদি আজকে হ্যান্ডওভার কাকে করে, আইও একটা লেখে টু হুম ইট মে বি কনসার্নড, সে লিখবে যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ডেড বডি শুড বি মেড ওভার টু ফাদার অর মাদার বা অমুক নামে, তার আধার কার্ড নিয়ে নাম নিয়ে সমস্ত কিছু দিতে হয়। কাকে হ্যান্ড ওভার করলো? আজকে দেখছি ওখানে তৃণমূলের বিধায়ক সমস্ত দায়িত্ব নিয়েছে। আর একটা বলছি, ডেড বডি যখন শ্মশানে যায় তখন যে ডেড বডি নেবে তাকে টাকা জমা দিতে হবে। বন্ধুগণ আপনারা বলুন তো, আপনারা অনেক আত্মীয় পরিজন মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার অনেক বন্ধুবান্ধব মারা গেছে। আমার বন্ধু যদি মারা যায় অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড, আমি যদি টাকা দিতে চাই নেবে না। যে মারা গেল টাকাটা কে দিল? ভূতে, উপর থেকে ভূতে দিয়েছে না মঙ্গল গ্রহ থেকে লোক এসে দিয়েছে? আপনারা চিন্তা করে দেখুন। আপনারা যদি দেখে থাকেন যে ডেড বডিটা নিয়ে যাওয়ার সময় যেভাবে ফোর্সফুলি চিৎকার করছে আপনারা আটকান, তার মা বাবার অধিকার নেই আজকে ডেড বডিকে নিয়ে যাওয়ার, তার মা বাবার অধিকার নেই আজকে তাকে মুখে একটু জল দেওয়ার। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই তিলোত্তমা যদি আজকে মুসলিম হতো, মুসলিম, শুনে রাখুন, তাহলে তার কিন্তু ডেড বডিটা পুড়িয়ে দিয়ে এভিডেন্স শেষ করতে পারতো না, কারণ তাহলে মুসলিম হলে কবরে দিত, এবং এবার কবরে যদি দিত তাহলে এটাকে বলে ডিসেন্টার করা। তার মানে ডেড বডিটাকে তুলে, যেটা আনিস খানের ক্ষেত্রে দেখলাম, যেটা আইআইটি খড়গপুর, আপনারা জানেন ফৈজাল আহমেদ,
এই গভর্নমেন্টের এই প্রশাসন কি কাণ্ড করেছে দেখুন। আজকে আইআইটিতে নভেম্বর 2022 এই ছেলেটি আসাম থেকে এসেছিল আইআইটিতে পড়তে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসামে, সেই ছেলেটি গলায় দড়ি দিয়ে ঝুলছে, লিখে দিল যে আনন্যাচারাল ডেথ। ভাবুন কত বড় কনস্পিরেসি। এবং সেটা লিখে দিল যখন পুলিশ যখন আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করলো, আবার আইআইটি অথরিটিও কিন্তু আজকে বলে দিল এটা আনন্যাচারাল। আবার তলায় আবার একটা বিশেষ শিশি রেখে দিয়েছে। তার মা একটা গরিব হতদরিদ্র, সে বলল আমার ছেলে কখনো এত বড় একটা ব্রিলিয়ান্ট ছেলে আত্মহত্যা করতে, হাইকোর্টে যায়। এই হাইকোর্ট দেখুন আজকে যে আমাদের বিচারক, সে কিন্তু আমাদের স্টেটের কোনো এফএসএলে কাউকে দেয়নি, দিয়েছে আজকে একে গুপ্তকে, যার আমি ট্রেনিং শিক্ষা নিয়েছি। এই একে গুপ্ত আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে, ডিজেন্টার করে ডেড বডিটা তুলে 2 মাস পরে তুলে আজকে প্রমাণ করে দিয়েছে এই ফাইজাল আহমেদকে কিভাবে হত্যা করেছে, ব্রুটালি তাকে হত্যা করেছে। আজকে কি দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই মেয়েটির অপরাধ কি আমি আপনাদের বলে দিচ্ছি, শুনুন, আপনারা আমার টিভিটা দেখে নেবেন 10 তারিখে, যে এই মেয়েটি দুর্নীতিটা প্রথম জানতে পেরেছিল এক। আর ওখানে যে ছেলেগুলো বলেছিল জুনিয়র চিফ, তার কি বলেছিল যে স্যার এমডিতে যদি আমরা পাশ করি 80 না হলে 78 দিয়ে ফেল করিয়ে 12 লাখ টাকা চাওয়া হচ্ছে, 10 লাখ টাকা চাওয়া হচ্ছে। এবং সেটা এই তিলোত্তমা বলে এই মেয়েটি কিন্তু জানে এবং সে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছিল। এবং আমি আপনাদের বলি এই যে 78 পাইয়ে ডিমান্ডটা কি সন্দীপ ঘোষ, ডিমান্ডটা হচ্ছে কি 10 থেকে 12 লাখ, সোর্স ওদের এজেন্ট রয়েছে, 10 থেকে 12 লাখ টাকা না দিলে ফেল। আপনারা দেখেছেন এক বাবা চিৎকার করে বলছে যে আমার ছেলে বলছে 10 লাখ টাকা না দিলে আমি আত্মহত্যা করব, তারা তো আমাকে ফেল করিয়ে দেবে। আমি আবার বলছি, দিস ইজ নাথিং বাট দ্য লার্জার কনস্পিরেসি, প্রি প্ল্যান্ড মার্ডার করার পরে রেপ। আর আপনারা যে সঞ্জয় রায়কে দেখছেন, আমি আপনাদের আবার বলে দিচ্ছি, সঞ্জয় রায় হচ্ছে গিয়ে সাজানো ঘটনা।